আসসালামু আলাইকুম। ম্যাথ মাস্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজ অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 4.3 অর্থাৎ উৎপাদক ও বিশ্লেষণে তৃতীয় পর্বে 16 থেকে 25 নং অঙ্কের সমাধান করব। প্রথমে আমি এই 16 নং অঙ্কটি সমাধান করব। 16 নং অঙ্কে যেটি উল্লেখ আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 1। তাহলে আমরা এটাকে যেটা করতে পারি, প্রথমে সাজিয়ে লিখব এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, শেষে হচ্ছে মাইনাস 1। এটা আমরা এইভাবে লেখার উদ্দেশ্য হচ্ছে একটা সূত্র ফেলানো। আমরা এটা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই স্ট্রাকচার আছে। এর জন্য আমরা লিখতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ার আর শেষে আছে মাইনাস 1। এখন আমরা যেটা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 1কে যদি আমরা স্কোয়ার দেই কোনো প্রবলেম নেই, অর্থাৎ 1 স্কোয়ার মানে 1ই বোঝায়। এখন আমরা দেখি এটা একটা সূত্র পড়ে, এটাকে যদি আমি এ বলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই অনুযায়ী যদি আমি লিখি এটাকে আমি এ বলবো, এটাকে বি, তাহলে এক্স মাইনাস ওয়াই এটা এ সূত্রে প্লাস, তারপর হচ্ছে বি মানে 1 ইন্টু এটা এ মাইনাস 1, এটাই এই অঙ্কের অ্যান্সার। এরপর যে আমরা এই 17 নং অঙ্কটি সমাধান করব। এই অঙ্কে উল্লেখ আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1। এখন আমরা এটার জন্য কি করতে পারি, যদি এ স্কোয়ার মাইনাস 2ab আমাদের সূত্র অনুযায়ী যদি বানাতে চাই তাহলে করতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যদিও আমাদের প্রশ্নে বি স্কোয়ার ছিল না, আমরা সূত্র বানানোর জন্য বি স্কোয়ার প্লাসের একটা বেশি লিখলাম, এটা ক্যান্সেল করার জন্য একটা মাইনাসের বি স্কোয়ার লিখতে পারি, আর অবশিষ্ট থাকে প্লাস 2b মাইনাস 1। এখন আমরা দেখি এই পর্যন্ত এটা একটা সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যার জন্য লিখতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ার। এই মাইনাস থেকে এই অংশটা আলাদা করি, মাইনাস কমন নিয়ে, তাহলে বি স্কোয়ার এই প্লাস 2bটা হবে প্লাস এ মাইনাসে মাইনাস 2b মাইনাসে মাইনাসে প্লাস 1। প্রথম অংশটা ঠিক রাখি মাইনাস, এটাকে আমরা আবার সূত্র প্রয়োগ করতে পারি এ স্কোয়ার মাইনাস 2a মানে হচ্ছে এখানে বি, আর বি এর জায়গায় লিখবো 1 প্লাস 1 স্কোয়ার। আমরা দেখি এটা থেকে এটাই আসে বি স্কোয়ার মাইনাস 2b ইন্টু 1, অর্থাৎ 2কে 2 আর বি গুণ করলে 2b প্লাস 1 স্কোয়ার মানে 1। এখন আমরা যেটা করব প্রথম অংশটা ঠিক রেখে এটা সূত্র প্রয়োগ করি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মানে বি আর বি মানে হচ্ছে 1 হোল স্কোয়ার। এখন আমরা দেখি এটা হচ্ছে পুরাটা এ, এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি এটা হচ্ছে এ প্লাস বি, বি হচ্ছে বি মাইনাস 1 ইন্টু এ মাইনাস বিকে আমরা এ বলবো সূত্রের মাইনাস, এখন লিখবো বি, বি হচ্ছে বি মাইনাস 1, যখন বি মাইনাস 1 লিখবো এই মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে আর 1 এটা লিখবো। এখন আমরা দেখি এই মাইনাসের বি প্লাসের বি কাটা দিতে পারি, এখানে থাকে এ, এখানে থাকে মাইনাস 1, আর এই জায়গায় আমরা দেখি এ মাইনাস বি আর মাইনাস বি, অর্থাৎ মাইনাস 2b প্লাস 1, এটাই এই অঙ্কের অ্যান্সার। এরপর যে আমরা এই 18 নং অঙ্কটি সমাধান করব। 18 নং অঙ্কের প্রশ্নটি হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1। এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, প্রথমে এক্স টু দি পাওয়ার 4টাকে ভাঙিয়ে নেই এক্স স্কোয়ার হোল স্কোয়ার, অর্থাৎ এটাকে এ বলবো, এটা স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার, সূত্র অনুযায়ী 2, এই 2টাকে 2 হিসাবে সূত্রে 2 বানাবো, আর এ হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু বি কোনটাকে বানাবো, যেহেতু আমাদের এখানে 2 ইন্টু এক্স স্কোয়ার দিয়ে 2x স্কোয়ার হয়ে গেছে, তাহলে আমরা এমন একটা সংখ্যা এখানে লিখবো যেন মানের কোনো পরিবর্তন না হয়। আর গুণন অবস্থায় যদি আমরা 1 দ্বারা কোনো সংখ্যাকে গুণন করি সেই মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে আমরা 1কে বি বলবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা দেখি সম্পূর্ণ অংশ মিলে গেছে, এটার জন্য আমরা লিখতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ এক্স স্কোয়ারকে এ বলবো মাইনাস বি হচ্ছে 1, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা দেখি এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার মানে এই সংখ্যাটাকে আমরা দুইবার লিখতে পারবো, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। যদি আমরা এখন এই 1-এর উপরে একটা স্কোয়ার দেই কোনো সমস্যা হবে না, কারণ 1 স্কোয়ার মানে 1। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেহেতু এই পাশেরটার সাথে স্কোয়ার আছে, আমরা এই স্কোয়ার মনে করলে এটা একটা সূত্র বলতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যার জন্য লিখতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানেও ঠিক একই কথা, a প্লাস বি ইন্টু
এ মাইনাস বি। যাকে আমরা এ বললাম সেটা এক্স, আর যাকে আমরা বি বললাম সেটা হচ্ছে 1। এখন আমরা দেখি এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, অর্থাৎ এক্স প্লাস ওয়ান আসছে দুটে, তাহলে আমরা এটা হোল স্কোয়ার আকারে লিখতে পারি। আর এক্স মাইনাস ওয়ান আসছে দুটে, তাকে আমরা হোল স্কোয়ার আকারে লিখতে পারি। এটা আমাদের অ্যান্সার। এ পর্যায়ে আমরা এই 19 নং অঙ্কটি সমাধান করব। 19 নং অঙ্কের প্রশ্নটি হচ্ছে 36 মাইনাস 12x প্লাস এক্স স্কোয়ার। এটাকে আমরা চাইলে সাজায় লিখতে পারি, এক্স স্কোয়ারটা সামনে লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36। আমরা সব সময় যখন সাজাবো তাদের যাকে লিখবো তার সামনের চিহ্নটা চিন্তা করবো। এক্স স্কোয়ারের সামনে প্লাস আছে মানে এখানে 12 এর সামনে মাইনাস আছে, তাহলে 12x 36, অর্থাৎ 36 এর সামনে প্লাস চিহ্ন আছে, আমরা প্লাস চিহ্ন দিলাম। এখন আমরা এটাকে করতে পারি, চাইলে আমরা মিডল টার্ম করতে পারি, পাশাপাশি এটাকে সূত্রও বানাতে পারি। কিভাবে? এটাকে যদি আমরা স্কোয়ার মনে করি, এক্স স্কোয়ারকে এ স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু এ মানে হচ্ছে এক্স ইন্টু বি, বি এর জায়গায় আমরা কি সংখ্যা লিখলে 12 আসবে, 2 এর সাথে 6 গুণন করলে 12 আসবে, 2ab। এখন বি এর জায়গায় আমাদের এই অঙ্কে হচ্ছে 6, তাহলে আমাদের বি স্কোয়ার লিখতে হবে এখন, তার মানে 6 স্কোয়ার, অর্থাৎ আমার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা দেখি কোনো কিছু কম বেশি আছে কিনা। এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার আসবে 2 ইন্টু এক্স ইন্টু 6, অর্থাৎ 12x আসবে, প্লাস 6 স্কোয়ার মানে হচ্ছে 36। এখন আমরা এর জন্য লিখতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ার। এ হচ্ছে এক্স মাইনাস বি হচ্ছে 6, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা জানি কোনো একটা সংখ্যার উপর যখন স্কোয়ার থাকবে ওই সংখ্যাটা ইন্টু আকারে আমরা দুইবার লিখতে পারবো, তাহলে x মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 6। এটাই আমাদের এই অঙ্কের রেজাল্ট বা অ্যান্সার। এ পর্যায়ে আমি এই 20 নং অঙ্কটি সমাধান করব। 20 নং অঙ্কের প্রশ্নটি হচ্ছে x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6। এটাকে আমি চাইলে এভাবে ভাঙাতে পারি, x কিউব হোল স্কোয়ার মাইনাস y কিউব হোল স্কোয়ার। তাহলে এখন আমাদের কোন সূত্র পড়লো? আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, সেই হিসাবে পাওয়ার 6, ঠিক আছে। ওয়াই কিউব স্কোয়ার মানে ওয়াই কিউব আর 2, অর্থাৎ 3 ইন্টু 2 মানে 6 আসবে। এটা আমরা এখন লিখতে পারবো এই পুরোটা ব্র্যাকেটের ভিতরে একটা এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যার জন্য আমরা লিখতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের এখানে এ বলতে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের অংশটা, এটা এ এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা চাইলে এটাকে আবার সূত্র প্রয়োগ করতে পারি, এ কিউব প্লাস বি কিউবের। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি যাকে এ বললাম সে হচ্ছে এক্স, আর যাকে বি বললাম সে হচ্ছে ওয়াই। এই সূত্র অনুযায়ী সেটা লিখেছি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে মাইনাসের সূত্রটা প্রয়োগ করি, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন প্লাসের কিউবের অংশটা প্লাস, এ কিউব প্লাস বি কিউব, প্রথম অংশটা প্লাস কিন্তু মাঝের অংশে একটা মাইনাস আছে। আর যখন মাইনাসের সূত্র এ কিউব মাইনাস বি কিউব, প্রথমটা মাইনাস কিন্তু পরের সবগুলোই প্লাস, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার। এরপর যে আমি এই 21 নং অঙ্কটির সমাধান করব। 21 নং অঙ্কের প্রশ্নটি হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস জেড কিউব। আমরা এই এক্স মাইনাস ওয়াইকে যদি এ বলি, এ কিউব প্লাস জেডকে যদি বি বলি বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা আমি লিখছি, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এর আগেও আমি এই সূত্র দিয়ে অঙ্ক করিয়েছি, এখন আমি আবার রিপিট করছি অঙ্কটা। এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব অনুযায়ী আমি লিখব প্রথমে এ, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তার উপর স্কোয়ার দিতে হবে, আর গুণন বোঝানোর জন্য এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি, এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে এ ইন্টু বি হচ্ছে জেড প্লাস বি স্কোয়ার, অর্থাৎ জেড স্কোয়ার। এখন আমি যেটা করতে পারি, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা আমি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। আমরা সবাই জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই অঙ্কে আমাদের এর জায়গায় আছে এক্স, বি এর জায়গায় ওয়াই, তাহলে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা এই অংশটা দেখি গুণন অবস্থায় আছে, তাহলে আমরা জেড এবং এক্স গুণন করব। তবে আমাদের মনে রাখতে হবে গুণন করার সময় যে দুটো রাশি গুণন করব তাদের সামনে চিহ্নটা আগে গুণন করতে হবে, জেড এর সামনে প্লাস, এক্স এর সামনে প্লাস।
জেটের সামনে অরিজিনালি এই মাইনাস চিহ্ন হিসেবে থাকবে, প্লাস এ মাইনাস জেড এবং এক্স গুণ করে হচ্ছে জেড এক্স, মাইনাসে প্লাস ওয়াই এবং জেড গুণ করে ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। আমি চাইলে এটাকে আরেকটা লাইন করতে পারি, স্কোয়ারের সংখ্যাগুলো পাশাপাশি লেখে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর মাঝে হচ্ছে মাইনাস টু এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই জেড। এটাই আমাদের এই অঙ্কের অ্যান্সার। এ পর্যায়ে আমি এই 22 নং অঙ্কের সমাধান করব। 22 নং অঙ্কের প্রশ্নটি হচ্ছে 64x³ মাইনাস 8y³ এটাকে আমি প্রথমে সূত্র বানানোর চেষ্টা করি। আমরা দেখব 64 অর্থাৎ 64কে কোন সংখ্যার উপরে কিউব দিলে 64 হয়। আমরা জানি 4কে কিউব করলে 64 হয়, পাশাপাশি x এর উপর কিউব আছে, তাহলে আমরা যদি 4x হোল কিউব লিখি তাহলে 64x³ হয়, অর্থাৎ 4 এর উপর কিউব মানে 64, x এর উপর কিউব মানে x³। আর 8কে কোন সংখ্যার উপর কিউব দিলে 8 হয়, 2 এর উপরে কিউব দিলে 8 হয়, পাশাপাশি y এর উপর কিউব আছে, তাহলে 2y হোল কিউব লিখলে আমাদের 8y³ আসবে। এভাবে লেখার উদ্দেশ্য হচ্ছে ভাঙিয়ে লিখলে এখন আমরা সূত্র প্রয়োগ করতে পারবো, a³ মাইনাস b³ a³ মাইনাস b³ সমান a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এদের সাথে গুণন বোঝানোর জন্য সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। প্রথম অংশটা 4x মাইনাস 2y ইন্টু আমরা হোল স্কোয়ারের কাজগুলো করি, 4 এর উপর স্কোয়ার হচ্ছে 16, x এর উপর স্কোয়ার x স্কোয়ার প্লাস এতে যখন গুণ করব 4 ইন্টু 2 8xy প্লাস 2 এর উপর স্কোয়ার 4y স্কোয়ার। এটা আমাদের এই অঙ্কের অ্যান্সার। যে আমরা এই 23 নং অঙ্কটি সমাধান করব। 23 নং অঙ্কটি হচ্ছে মিডল টার্ম অঙ্ক। আমরা মিডল টার্ম অঙ্কের নিয়ম অনুযায়ী করব। প্রথমে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার সাথে শেষ সংখ্যা গুণন করব। আমরা দেখি এক্স স্কোয়ারের সাথে কোনো সংখ্যা নেই, সেই সংখ্যা নেই মানে এখানে 1 আছে, মনে এই 1 এর সাথে যদি আমরা এই 40 গুণন করি অর্থাৎ 40 গুণন করি তাহলে আমাদের 40 হবে। এটাকে লসাগু করার নিয়মে ভাঙাবো। 2 দ্বারা 40 কে ভাগ করলে হচ্ছে 20, 2 দ্বারা যদি 20 কে ভাগ করি 10, আবার 2 দ্বারা 5। এখন এই ভাঙানো সংখ্যাগুলো অর্থাৎ 2 2 2 5 এই ভাঙানো সংখ্যাগুলোকে 2 গ্রুপে ভাগ করে দেব। ভাগ করে দেওয়ার পরে আমরা দেখব যেন যোগ অথবা বিয়োগ করে মাঝের সংখ্যাটা আসে, অর্থাৎ 14 আসে। তার আমরা দেখি 5 আর 2 গুণ করে এই দিক পাচ্ছি হচ্ছে 10 আর 2 × 2 হচ্ছে 4। এই 10 এবং 4 যোগ করলে আমরা পাচ্ছি 14। আমরা লিখতে পারি x² প্লাস 10x, অর্থাৎ বড় সংখ্যাটা আমরা আগে লিখব প্লাস 4x। x কোণ থেকে আসলো আমরা দেখব মাঝের সাথে যে অক্ষরটা থাকবে সেই অক্ষরটা বসায় দেব প্লাস 40। আর মেন টার্মের আরেকটা বিষয় হচ্ছে প্রথম সংখ্যাটা যা থাকবে তাই থাকবে আর শেষেরটা যা আছে তাই থাকবে, শুধু মাঝেরটা ভাঙাতে হবে। আর এমনভাবে ভাঙাতে হবে যেন যোগ বিয়োগ করে, যোগ অথবা বিয়োগ, আমাদের এই অঙ্কে যোগ হয়েছে হয়তো অন্য অঙ্কে বিয়োগ হতে পারে, তাহলে 10 এবং 4 যোগ করলে 14 হয় এবং 10 এবং 4 গুণন করলে 40 হয়। এখন আমরা দেখব এদের মাঝে কি করা যায়। এই প্রথম দুটো থেকে এবং পরের দুটো থেকে আমরা দেখব কমন কি নেওয়া যায়। এই প্রথম অংশ থেকে এখানেও x আমরা একটা x কমন নিতে পারি। x² থেকে x কমন নিলে আরেকটা x থাকবে প্লাস এখানে থাকবে 10 প্লাস এই জায়গা থেকে আমরা কি কমন নিতে পারি। আমরা দেখি x কমন নাই কিন্তু সংখ্যা 4 আছে আর 40 আছে। এখন আমরা সংখ্যার ক্ষেত্রে বিবেচনা করব যে সংখ্যা দ্বারা দুটিকেই ভাগ করা যাবে সেটি কমন যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 4 আছে, 4 দ্বারা 4 কেও ভাগ করা যায় এবং 4 দ্বারা 40 কেও ভাগ করা যায়। সেক্ষেত্রে আমি যদি 4 দ্বারা 4 এর ভাগ করে 1 লেখার দরকার নেই, x আছে x লিখে দিলাম প্লাস 4 দ্বারা যদি 40 এর ভাগ করি 4 × 10 = 40 অর্থাৎ 10। এখন আমরা দেখব মিডল টার্মের প্রত্যেকটা অঙ্ক এই অংশ আর এই অংশ একই মান আসবে চিহ্ন সহ। যদি আমরা দেখি এই দুটো একই মান আসছে তাহলে আমরা বুঝে নেব মোটামুটি ঠিক আছে। এখন আমরা দেখব এই x + 10 দুটি থেকে একটা কমন নিব, আর বাইরে যে আনকমন হিসাবে আছে এখানে আছে x প্লাস এটার সাথে আছে 4। এটাই আমাদের এই অঙ্কের অ্যান্সার। এরপর যে আমি এই 24 নং অঙ্কটি সমাধান করব। 24 নং অঙ্কের সমাধান প্রশ্নটি হচ্ছে x² + 7x - 120 অর্থাৎ 120 120। আমি আগেরটা নিয়মের মতো করেই করি। প্রথমে এখানে যদি সংখ্যা না থাকে মনে 1 চিন্তা করব, 1 এর সাথে শেষের সংখ্যা গুণন করলে 120 আছে, এটাই আসবে। এটাকে লসাগু করার নিয়ম ভাঙাই, 2 দ্বারা 120 লে 60, 2 দ্বারা যদি 60 ভাগ করি 30, 2 দ্বারা 30 হচ্ছে 15, 3 দ্বারা 3 × 5 = 15। এই ভাঙানো সংখ্যাগুলোকে যতগুলো সংখ্যা আসে আমি 2 গ্রুপে ভাগ করে দেব। ভাগ করে দেওয়ার পর তাদের যোগ অথবা বিয়োগ করে মাঝের সংখ্যা, অর্থাৎ এই মাঝের সংখ্যা হচ্ছে 7। আমি দেখি কোনটাকে আলাদা করে দিলে এই প্লাস বা মাইনাস করে 7 নিয়ে আসতে পারি, অর্থাৎ 3 × 5 = 15। আমি দুটোকে যদি একদিকে রাখি আর এই তিনটে যদি একদিকে রাখি তাহলে হচ্ছে 8। 15 থেকে 8 বাদ দিলে 7 আসবে, অর্থাৎ 15 থেকে 8 বিয়োগ করতে হবে। আমরা আগের অঙ্কে দেখলাম যোগ করে হয়েছিল, এবার বিয়োগ করে হয়েছিল। যোগের শর্ত এবং বিয়োগের একটা ক্ষেত্রে পার্থক্য আছে, সেটা কি আমরা সবসময়
সবসময় বড় সংখ্যাটা আগে লিখবো 15x। যখন আমরা যোগ করব এই জায়গায় যে চিহ্ন থাকবে পরেরটা তো সেই চিহ্ন থাকবে, যদি বিয়োগ করি চিহ্নটা আলাদা হবে। এখানে প্লাস আছে মানে এখানে আমরা অবশ্যই মাইনাস দিতে হবে। পাশের সংখ্যা হচ্ছে 8x লিখলাম, আর শেষের সংখ্যাটা সবসময়ই চেঞ্জ হবে না, অপরিবর্তিত থাকবে। এখন আমরা দেখি এই প্রথম দুটো এবং শেষের দুটো থেকে কমন যায় কি। প্রথম দুটো কমন যায় x কমন নিলে এখানে আরেকটা x থাকে, প্লাস এখানে থাকে 15। আর এই জায়গা থেকে আমরা দেখি মাইনাস আছে, মাইনাস দেই। এই দুটার মধ্যে কি কমন যাবে আমরা আবারও বলি, সংখ্যার ক্ষেত্রে বিবেচনা করতে হবে যে সংখ্যাটা উভয় সংখ্যাকেই ভাগ করা যাবে। অর্থাৎ এখানে 8 এবং 120, যদি 8 দ্বারা 120কে ভাগ করা যায় তাহলে 8 কমন নেওয়া যাবে, আর যদি ভাগ না যায় তাহলে কমন নেওয়া যাবে না। আমরা দেখতে পাচ্ছি 8 120 মধ্যে ভাগ যাবে, 8 কমন নিলে এখানে x থাকে, মাইনাসে মাইনাসে প্লাস। 8 দ্বারা যদি আমি 120কে ভাগ করি কতবার যায়, 8 12-র মধ্যে যায় একবার, থাকে 4, 5 8 40 অর্থাৎ 15। আমি আবারও বলছি মিডল টার্মের প্রত্যেকটা অঙ্কেই এই মাঝের সংখ্যাটা x + 15 x + 15 এই অংশের যে মানটা আসবে এই দুটো একই মান আসবে। তাহলে আমরা এই দুটো থেকে একটা মান লিখবো x + 15, আর আনকমন রাশি হিসাবে বাইরে এখানে আছে x, এখানে আছে -8। এটা আমাদের এই অঙ্কের অ্যান্সার। এরপর যে আমি এই 25 নং অঙ্কটি সমাধান করব। 25 নং অঙ্কের প্রশ্নটি হচ্ছে x² - 51x + 650, অর্থাৎ এটাও মেল টার্মের স্ট্রাকচারে আছে। আমরা মেল টার্ম করব, প্রথমে সংখ্যা নেই মানে 1 এর সাথে এটা গুণ করলে এই সংখ্যাটাই আসবে 650। এটাকে আমরা লসাগু করার নিয়মে ভাঙাবো, যেমন 2 দ্বারা যদি ভাগ করি 650 কে হবে 325। আবার যদি এটাকে ভাগ করি 2 দ্বারা ভাগ যাবে না, যেহেতু 5 আছে শেষে, আমি 5 দ্বারা ভাগ দেই। 5 দ্বারা যদি 32 ভাগ করি 5 6 30, থাকে 2 25, 5 5 25। আবারও যদি 5 দ্বারা ভাগ দেই 5 13 65। আমি কনফার্মলি 5 দ্বারা ভাগ দিলাম। কেন 5 দ্বারা ভাগ দিলাম? আমরা জানি যদি কোনো সংখ্যার শেষে 5 এবং 0 থাকে সেটা অবশ্যই 5 দ্বারা ভাগ যাবে। তাহলে 5 দ্বারা আমি এটাকে ভাগ করলাম 65, 5 দ্বারা 65 ভাগ করলাম 13। এখন আর ভাঙানো যাবে না, কারণ আমরা জানি 13 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। এখন আমাদের এই ভাঙানো সংখ্যাগুলোকে দুই গ্রুপে ভাগ করে দেব, যেন যোগ অথবা বিয়োগ করে মাঝের সংখ্যাটা আসে। আমরা দেখি কিভাবে যোগ বা বিয়োগ করলে মাঝের সংখ্যা অর্থাৎ 51 আসে। আমরা যদি এই 2 এবং 13 গুণন করি তাহলে হচ্ছে আমাদের 26, আর মাঝের 5 × 5 হচ্ছে 25। এই 26 অর্থাৎ 26 এবং 25 অর্থাৎ 26 এবং 25 যোগ করলে হয় 51। আমরা পাচ্ছি এই জায়গায় এই দুটো যোগ করে হবে। তা আমরা দেখি যোগ করলে আমাদের কি কাজ করতে হয়। এখানে আমরা দেখি এই দুটোর মধ্যে বড় সংখ্যা কোনটা, 26 26 এটা আগে লিখবো। এখানে অক্ষর ছিল x, এটা লিখবো, ছোটটা লিখবো। এখন একটা বিষয়, এখানে তো মাইনাস ছিল, সেই মাইনাস দিলাম। এই জায়গায় আমি কি চিহ্ন দিব, মাইনাস দিব নাকি প্লাস দিব? আমার এই সংখ্যা দুটো যদি যোগ করে মিলাইতে হয় তাহলে এই দুটো একই চিহ্ন থাকবে, যদি এই দুটো বিয়োগ করে মিলাইতে হয় তাহলে আলাদা চিহ্ন থাকবে। অর্থাৎ যেহেতু আমরা এবার যোগ করে 26 এবং 25 এই দুটো যোগ করে 51 নিয়ে আসবো, তাই এই দুটোর সামনে একই চিহ্ন থাকতে হবে। আমার প্রশ্নে যেহেতু এখানে মাইনাস ছিল তাই আমি এখানেও মাইনাস দিব। এখন ওই ছোট সংখ্যাটা অর্থাৎ 25 এটা লিখবো, পাশাপাশি x লিখবো, আর শেষ সংখ্যা হচ্ছে 650। আমি আবারও বলি, শেষের অঙ্কটা কখনোই ভাঙানোর দরকার হয় না, প্রথম অঙ্কটা ভাঙানোর দরকার হয় না। প্রত্যেকটা মিডল টার্মে এই স্ট্রাকচার। এখন আমরা দেখি এই প্রথম দুটো থেকে কি কমন যায়। একটা x কমন নিতে পারি, x কমন নিলে এখানে একটা x থাকে আর এখানে থাকে 26। আর এই জায়গা থেকে কি কমন যায়, এই মাইনাস লিখবো 25 এবং 650। আমরা এই জায়গা থেকে কি কমন নিতে পারবো, যদি সংখ্যাগুলো থেকে আমরা কিছু কমন নিতে চাই অবশ্যই দুটাকেই ভাগ যেতে হবে। আমরা যদি 25 কমন নেই, 25 দ্বারা 25কে ভাগ করলে 1 লেখার দরকার নাই, x লিখবো, প্লাসে মাইনাসে মাইনাস। 25 দ্বারা যদি 650কে ভাগ করি তাহলে আসবে 26। অর্থাৎ আমরা এই জায়গাটা কমন একটা সংখ্যা পাবো, x - 26। এই দুটা থেকে একটা লিখলাম, আনকমন হিসাবে এখানে আছে x আর এখানে আছে -25। এটাই আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি আজকের পর্বের প্রত্যেকটি অঙ্ক সবাই বুঝতে পেরেছেন। তারপরেও কারো যদি কোনো অঙ্কে প্রবলেম থাকে প্রয়োজনে কমেন্ট করে জানাবেন, আমি ওই অঙ্কটি আবার রিপিট করব তার পরের পর্বে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ।